ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আলোচনার জন্য কুয়েট ক্যাম্পাসে গেছেন শিক্ষা উপদেষ্টা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি দ্বিতীয় দিন চলছে, এখানে কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার উপস্থিত হয়েছেন। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, আলোচনা চলছে, দুই পক্ষে শিক্ষার্থীদের কথা শুনছেন এবং তাদের যে কথা আসলে বিভিন্ন দাবি পূরণের বিষয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যেসব নির্দেশনা থাকবে সেই সব বিষয়ে শিক্ষা উপদেষ্টা কিন্তু আসলে কথা বলছেন শিক্ষার্থীদের সাথে, তাদের বোঝানোর চেষ্টা করছেন যে বিষয়টি রয়েছে। তবে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেও তাদের যে দাবির কথা, তাদের এক দফা দাবিতে আন্দোলন করছেন, অর্থাৎ তারা যে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন উপাচার্যের পদত্যাগের দাবিতে, সেই দাবিতে তারা অনড় থাকার কথা বলছেন। আমাদের কিছু শিক্ষা উপদেষ্টা আসলে সেই বিষয়ে কথা বলছেন। আমরা সরাসরি শিক্ষা উপদেষ্টার কথাতে জুড়ে হতাশার মধ্যে ছিলাম। সেখানে তোমাদের এই আন্দোলনের মাধ্যমে এবং যৌক্তিক পরিণতি যেটা ঘটলো জুলাই প্লাস, তার ফলে আমরা নতুন করে, আমি যেটা বলি, আমরা সাবজেক্ট থেকে আবার সিটিজেন হয়েছি, প্রজা থেকে আবার নাগরিক হয়েছি এবং সেই নাগরিক অধিকারে বলিয়ান হয়ে আজকে আমরা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে কেউ কেউ হয়েছি, তোমরা ভবিষ্যতে হবে। এটা যেন হাতছাড়া আমাদের না হয় এবং এটা সকলের অর্জন, শ্রমজীবী মানুষের অর্জন, সাধারণ মানুষের অর্জন, ছাত্রদের তো বটেই। আসো আমরা জয়েন্টলি আমরা এটা করি এবং আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাই। তার জন্য এবং শিক্ষা হচ্ছে তার সবচেয়ে প্রকৃষ্ট পথ, যেটা গ্রেট ইকুয়ালাইজার। এই বৈষম্য দূর করার সবচেয়ে ভালো হচ্ছে কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে যদি করি। সেই জন্য আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি। আমাদের মেয়াদ অতি অল্প সময়, তার মধ্যেও আমরা যেন ইম্প্যাক্ট ফেলতে পারি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি সকলে মিলে আমরা সুন্দর বাংলাদেশ করব। একটা কথা বলবো স্যার, গ্রেগরিয়ানরা কখনো অন্যায়ের সাথে আপোষ করা শিখে নেই। অ্যাবসলিউটলি, আউট ফর ইট। থ্যাংক ইউ। এবং এরাও হয়তো অন্যায়ের সঙ্গে আপোষ করে। অবশ্যই না। দ্যাট ইজ দ্য, শুনো, আমার পুত্র সম তোমরা, যদিও আমার ছেলের বয়স এখন কত 42, তার থেকে তোমরা কম, কিন্তু ডেফিনেটলি তাই। এবং কালকে সারা রাত আমার ঘুম হয়নি। আমার আসার তেমন প্ল্যান ছিল না, কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে না, অন্ততপক্ষে চেহারাগুলি দেখব এবং দেখে আমার যেটা কর্তব্য, তাদের প্রতি কমিটমেন্ট, সেগুলো আমার রিনিউ করার বোধহয় দরকার আছে। এবং একটা যেন তোমাদের কাছে এটা আসে যে সনাতনভাবে যে কমিটি যেভাবে করে, শিক্ষা উপদেষ্টা আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন। তাদের যে দাবির কথা আসলে গত 3 দিন ধরে আমরণ অনশন কমিটি চালিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা, তারা তাদের দাবির বিষয়ে অনড় রয়েছেন বলে জানিয়েছেন। এবং তাদের শিক্ষা উপদেষ্টা আসলে এখানে বিভাগ কমিশন, জেলা প্রশাসন সব সম্মিলিতভাবে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, সবাই শিক্ষার্থীদের আলোচনা চলছে। এখন তো কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের আমরণ অনশনের যে খবর, সাথে শিক্ষার্থী কিন্তু এখন শারীরিকভাবে দুর্বল, সেটিও তারা বলেছেন। একজনকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে এবং সবশেষ যে কুয়েট ক্যাম্পাসের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।